আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইদাস কিচেন। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। এটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে সালাদ। যারা আসলে ওজন কমাতে চান তাদের জন্য এটা খুব গ্রহণযোগ্য, এবং যারা সালাদ পছন্দ করেন, সালাদ প্রেমী মানুষের জন্য এটা গ্রহণযোগ্য। জানি না কতটুকু করতে পারবো, তবুও চেষ্টা করছি। এখানে আমি নিয়েছি শসা, একদম কচি শসাটা একদম এবার পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখন শীতকালের সবজি বাঁধাকপি, তারপরে নিয়েছি টমেটো, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি। যারা একটু ঝাল খেতে পছন্দ করবেন কাঁচামরিচ একটু বাড়িয়ে নেবেন। আমি মিডিয়াম করে দিচ্ছি যাতে ঝালটা তেমন একটা না হয়, সালাডটা খেতে খুব একটা ভালো লাগে। চলুন আমরা রেসিপিটা দেখে আসি। প্রথমে দিয়ে দিচ্ছি শসা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি এখানে কিছু উপকরণ দিব যেটা সালাদের সাথে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটু বাদাম কুচি করে নিয়েছি, কাঠবাদাম। দেখতেই পাচ্ছেন এখানে কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি। চাট মশলা নিয়েছি, ব্ল্যাক পেপার, আর নিয়েছি একটু ভাজা জিরা গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে এই সালাদের মূল উপকরণ টক দই। আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এই সালাডটা আসলে এত খেতে ভালো লাগে, আপনারা যারা সালাদ খুবই পছন্দ করেন তারাও খেতে পারবেন। আমি আরেকবারও বলেছি, আবারও বলছি, আর যারা ওজন কমাতে চান তারাও এই সালাডটা নিমিষে করে বাসায় একদম ঝটপট করে খেতে পারেন। এখন আমি সব উপকরণ দেখতেই পাচ্ছেন একসাথে মিশিয়ে নিচ্ছি। একদম খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতে এত ভালো লাগে, আশা করে দেখবেন। এটাকে সালাদও বলা হয়, আবার রায়তাও বলা হয়। হয়ে গেল আমার রায়তা বা সালাদ। সবাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।